ভগবান শ্রী নারায়ণের নৃসিংহ অবতার সিনেমা রানাঘাট টকিজের থেকে আজকে প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আমরা রানাঘাট নামহট্ট ইস্কন নামহট্ট এবং রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা পুরো হল বুক করেছি। আমরা সকল পরিবার মিলে এবং আমরা ভক্ত সনাতনী মিলে আজকে আমরা একসাথে বসে সিনেমা দেখব, কীর্তন করব এবং ভগবান শ্রী নরসিংহ অবতারের আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। এর জন্যই আমরা সবাই একত্রিত হয়ে এখন আমরা গভীর আগ্রহে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সিনেমা আরম্ভ হবে। আমরা রানাঘাট টকিজের যে মালিককেও আমরা প্রণাম জানাই, আশীর্বাদ করি যাতে ভগবানের নরসিংহদেবের কৃপা লাভ হোক। এবং এই যে সিনেমার প্রডিউসার তাদের এবং ডাইরেক্টরকেও আমরা জানাই এরকম ধরনের একটি সুন্দর পরিবেশন করেছেন। শুনেছি এটি 100 কোটির ওপরে ব্যবসা হয়েছে, ভারতবর্ষে প্রথম 100 কোটির ওপরে একটি অ্যানিমেশন ফিল্ম। এটা ভাবা যায় না, এটা হিন্দু উন্মাদনা এবং সনাতনী জাগরণের একটি লক্ষণ। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছে আশীর্বাদ, এটা কোনো ব্যাপারই নয়। কোনো ভালো কাজ হওয়ার আগে ইন্দ্রদেব আমাদেরকে বারিশ দেন, সেই রকমই ভেবে সকল ভক্ত প্রায় 1 থেকে 1,500 ভক্ত আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন এবং সবাই মিলে আমরা নরসিংহদেবের কীর্তন করছি, আনন্দ করছি এবং একসাথে আমরা সিনেমা দেখব। চ্যানেলকে বার্তা দিতে চাই আজ রানাঘাট টকিজে আজ থেকে 7 দিন ধরে এই মহা অবতার নরসিংহ দেবের একটি সিনেমা চলছে অ্যানিমেশন। আপনারা সপরিবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সবাইকে জানান। অনেকেই নরসিংহ অবতার সম্বন্ধে জানেন না, এটি নারায়ণের একটি অবতার। হ্যাঁ, প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের জন্য তিনি শুধু অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই আমি আপনাকে জানাতে চাই এই নৃসিংহদেব হচ্ছে যারা ভক্ত তাদেরকে রক্ষা করেন। আপনারা এই সিনেমা যদি দেখেন তাহলে আপনারা শ্রী নরসিংহদেবের আশীর্বাদ পাবেন, পরিবারে মঙ্গল হবে, রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনাদের সকল বিপদ থেকে মুক্তি পাবেন। আর আপনাদের চ্যানেলকেও আমি সাধুবাদ জানাই আমাদের অনুষ্ঠানটি কভারেজ করার জন্য সাধুবাদ জানাই। হ্যাঁ, আপনাদের চ্যানেলে শ্রীবৃদ্ধি হোক, নরসিংহদেব কৃপা করুক। ধন্যবাদ। ডক্টর চিন্ময় রায়, রানাঘাট রামনবমী উদযাপন সমিতির প্রেসিডেন্ট। সত্যি আমাদের খুব আনন্দ পাচ্ছি, আমরা খুবই ভালো লাগছে এবং এটা যখন দেখে তো আরো আনন্দ হবে। সেই জন্যে ভগবানের এই যে লীলা অবতার উপরে এই যে নতুনত্ব, এইভাবে যে সিনেমার হলে যে এই যে চলছে, সত্যি দেখে আমি থাকতে পারলাম না, আমি ছুটে চলে এলাম। তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আসুন, সব পরিবারে সবাইকে নিয়ে এই ভগবান নৃসিংহদেবের এই সিনেমা নয়, এটা ভগবানের এই লীলা দর্শন করে আমরা সবাই নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ লাভ করুন, আপনাদের জীবন ধন্য করুন, এই প্রার্থনা করছি। ব্রহ্মচারী, ইস্কন হরিপুরে থাকি, আমি মায়াপুরের থেকে এসেছি ভক্ত। আমার দর্শকদের প্রচুর উৎসাহ দেখছি, এখানকার স্থানীয় মানুষদের খুব আগ্রহ। ওনারাই এসে এই যে দেখছেন ভজন কীর্তন চলছে, ওনারাই নিজে ভজন কীর্তন করে তারপরে এই সিনেমাতে ঢুকবেন, সিনেমা দেখে উপভোগ করবেন। আর এইখানে দেখছি লোকেদের প্রচুর উৎসাহ। এটা এতদিন পর এই ম্যাথোলজিক্যাল ছবিতে প্রথম এইরকম উৎসাহ আমি দেখতে পাচ্ছি। ভালো ব্যবসা করবে এই ছবিটা। আমাদের এটা 11টা, 1:30, 4:15 আর 6:30 4টে করে প্রতিনিয়ত শো চলবে। 13 তারিখ পর্যন্ত। টিকিট মূল্য আছে বালকনি 60 টাকা আর ফার্স্ট ক্লাস 40 টাকা। আমার নাম সত্যনারায়ণ চৌধুরী, আমি এসকে ভিডিও প্রাইভেট লিমিটেডের এক্সিবিশন ডিপার্টমেন্টের ম্যানেজার। এই সিনেমা হলটা রানাঘাট টকিজ, এটা খুবই ভালো এবং ছবির নির্মাতা যারা আছে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি অনেক ধন্যবাদ জানাই। এরকম ধর্মীয় যে মুভিগুলো সেগুলো আরও আসা দরকার, কারণ আমরা যুব সমাজ মানে ক্রমশ ধর্ম বিমুখ হয়ে যাচ্ছি। তো তাদেরকে ধর্মের প্রতি আবার ফিরিয়ে আনার জন্য যে ভূমিকা ছবি নির্মাতারা নিয়েছে তাদের ধন্যবাদ জানাই এবং আমি চাইব সমস্ত স্তরের মানুষ যারা সনাতনী ভাবধারায় বিশ্বাস রাখে তারা আসুন এবং ছবিটি নিজেরা দর্শন করুন এবং
আপনাদের সন্তানদেরও দেখান। অজিত বিশ্বাস। আমি কলকাতা থেকে এসেছি মহাবতার নরসিংহ দেখতে। আমি খুব এক্সাইটেড দেখতে এবং আমি সবাইকে অনুগ্রহ করব যাতে আমাদের এখানে এসে মহাবতার নরসিংহ সিনেমাটি দেখে। হরে কৃষ্ণ। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি মুভি রিলিজ করার জন্য। আমি মনে করি আমাদের সনাতন ধর্মকে আরো বেশি অগ্রসর করার জন্য এই ধরনের কিছু ধার্মিক মুভি আমাদের অবশ্যই প্রয়োজন। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, কিন্তু ধর্মের বিষয়ে আমরা অনেক পিছিয়ে আছি। যে ধর্মটাকে আমরা কিভাবে আরো যুব সমাজ কিভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিষয়ে আমরা অনেক পিছিয়ে আছি। তো এই বিষয়ে আমাদেরকে আরো বেশি অগ্রসর করার জন্য, বিশেষ করে যুব সমাজকে, আমাদের এই ধরনের মুভি অবশ্যই প্রয়োজন। বিশেষ করে এখানে প্রহ্লাদ মহারাজ ভগবান দশাবতারের মধ্যে নৃসিংহ অবতার একটি গুরুত্বপূর্ণ অবতার। ভক্তবৎসল ভগবান নৃসিংহ বলা হয়। এখানে প্রহ্লাদ মহারাজের যে কাহিনীর কথা বলা হয়েছে বা প্রহ্লাদ মহারাজের যে চরিত্রের কথা বলা হয়েছে, অসাধারণ একটি চরিত্রের কথা প্রহ্লাদ মহারাজে বলা হয়েছে। যে ভগবানকে ভালোবাসতে হলে আপনাকে কতটা কষ্ট সহ্য করতে হবে। তো এখানে প্রহ্লাদ মহারাজ তিনি দেখিয়েছেন যে ভগবানকে ভালোবাসতে হলে তিনি কতটা কষ্ট করে ভগবানকে লাভ করতে পেরেছে। তাই এখানে প্রহ্লাদ মহারাজের কাহিনীটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এত সুন্দর প্রহ্লাদ মহারাজের কাহিনী দেখিয়েছে যে আপনি দেখলে সত্যি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তো আমি অনুরোধ করব, আমাদের রানাঘাট শহরের মতন একটি শহরে মুভিটা এসছে, আজকের থেকে রিলিজ হচ্ছে। আমরা মায়াপুর থেকে অনেকে এসছে, মায়াপুরের অনেক ভক্তরা এসছে, একত্রিত আমরা অনেক আনন্দ করছি, কীর্তন করছি। তো আপনারা যারা যারা মিস করছেন অবশ্যই আসুন, এসে মুভিটাতে আমাদের সকলে একসাথে দেখুন এবং গর্জে উঠুন। আমাদের সনাতন ধর্মটাকে যাতে আমরা বেশি আরো অগ্রসর করতে পারি, সকলে মিলে আসুন এবং নৃসিংহ ভগবানের মহিমা শ্রবণ করুন, প্রহ্লাদ মহারাজের মহিমা শ্রবণ করুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। নাম দিব্যলীলা শ্যাম দাস, আমার বাড়ি। প্রথমত বলবো আপনারা সবাই আসুন, নৃসিংহদেব ভগবানের এই সিনেমাটা অবশ্যই দেখুন। বাইরে অনেক মুভি চলছে, সেগুলো তো ঠিক আছে, কিন্তু আগে আপনারা নৃসিংহদেবের এই মুভিটা দেখুন। বলছি খুব ভালো লাগবে, আর কীর্তন সহকারে তো আরো স্পেশাল লাগবে। হরে কৃষ্ণ। আমার নাম বিষ্ণুপ্রিয়া দেবী দাস। এটা আমাদের সনাতন ধর্মের একটা গর্ব যে সিনেমা হলে ভগবান অবতার নৃসিংহ ভগবানের সিনেমাটা এসেছে, আমরা খুব খুশি। তাই সবাইকে বলবো, সবাই কৃপা করে এসে এই মুভিটা দেখো আর প্রহ্লাদ মহারাজের কাছ থেকে শেখো ভক্তি কিভাবে করতে হয়। হরে কৃষ্ণ। প্রেমময়ী ভোজপ্রিয়া দেবীদাসী। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।